মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি আজকে এখানে উত্থাপন করেছেন সে প্রস্তাবের বিষয়ে আপনার আগে দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি সেদিন বলেছিলেন বিরোধী দলীয় নেতার যে প্রস্তাব সেই প্রস্তাবটার ব্যাপারে আপনি নিজেই বলেছিলেন যে যদি আইন প্রণয়ন সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেটাকে প্রস্তাব আকারে এখানে উত্থাপন করা যায় না। সেদিন বিরোধী দলের ব্যাপারে আপনি যে কথাটি বলেছিলেন সে কথাটি কেন সরকার দলের ব্যাপারে বলেন নাই, সেটি প্রশ্নে আপনাদের প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য আছে মাননীয় স্পিকার। বিরোধী দলের নেতা যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটা আইন প্রণয়ন সংক্রান্ত কোনো ইস্যুতে ছিল না মাননীয় স্পিকার, কারণ আইন অলরেডি প্রণীত হয়েছে, আদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদে আমরা শপথ গ্রহণ করেছি। আইনের কোনো প্রসঙ্গ এখানে ছিল না, বরং যে আইন হয়েছে সেটাকে বাস্তবায়নের প্রশ্ন এখানে ছিল মাননীয় স্পিকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আরেকটি কথা মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই, মাননীয় ডেপুটি স্পিকার এখানে ছিলেন, আর একজন সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল, তিনি একটি মুলতবি প্রস্তাব এখানে উত্থাপন করেছিলেন। সেই মুলতবি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত কি সেটা না জানিয়ে পরের প্রস্তাব এখানে দেওয়া হলো মাননীয় স্পিকার, সেই বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলতে চাই, মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি এখানে উত্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার দলিল, সেটা সংবিধান সংশোধন, পরিবর্তন, আইন প্রণয়ন, এই বিষয়গুলোর কথা তিনি সেখানে বলেছেন এবং বলেছেন এটা বাস্তবায়নের পথরেখা কি হতে পারে সেই নিয়ে আজকের এই মুলতবি প্রস্তাব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যে প্রস্তাবটি তিনি এখানে উত্থাপন করেছেন সেই প্রস্তাবটি উত্থাপন হওয়ার যোগ্য প্রস্তাবই নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন তারা যে স্মৃতি বিস্মৃত হয়ে গেছেন সেই বিষয়টা আমাদেরকে কষ্ট দেয় মাননীয় স্পিকার। আমাদের মনে রাখা প্রয়োজন 31শে জুলাই যেদিন ঐকমত্য কমিশনে সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা কনক্লুশন হলো, সেই দিনই সেই বৈঠকেই বাস্তবায়নের বিষয় নিয়ে কি আলোচনা হতে পারে সেটা নিয়ে সকল রাজনৈতিক দল আমরা সেখানে প্রস্তাব উত্থাপন করেছিলাম। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না, এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেস চেপে তারা প্রেসিডেন্টের দিকে তারা ফিরে যেতে চায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংস্কারের বিষয়ের যে ঘোড়া সেই ঘোড়া অনেক দূরে গিয়ে গেছে, সেই ঘোড়াকে এখন লাগাম পরানোর চেষ্টা করছে সরকার দলীয় সদস্যরা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংস্কারের যে পুরো বিষয়বস্তু এখানে জুলাই সনদ, আদেশ, অধ্যাদেশ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এই 5টা ধাপ রয়েছে মাননীয় স্পিকার। আজকে এখানে যারা সরকার দলীয় সংসদ সদস্যরা আছেন মাননীয় স্পিকার, তারা আদেশের কথা বলেন না, তারা অধ্যাদেশের কথা বলেন না, তারা গণভোটের কথা বলেন না, তারা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেন না, তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলেন। ওই জুলাই সনদ, যেই জুলাই সনদটা শুধুমাত্র তাদের পক্ষে জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্ট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটা কথা এখানে স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, 17 অক্টোবর জুলাই সনদ এই সংসদ ভবনের বাইরে স্বাক্ষর করা হয়েছিল। তার পূর্বে ঐকমত্য কমিশন কর্তৃক আমাদেরকে যে জুলাই সনদের কপিটা দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার, এই জুলাই সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো নোট উল্লেখ আছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী তারা বারংবার একটা নোটের কথা উল্লেখ করেন, সেই নোটটা হচ্ছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐকমত্য কমিশন আমাদেরকে যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না। কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তি এই সংসদ প্লাজার সামনে এসে নিজের মতো করে এই নোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছিল যাতে জাতির সঙ্গে প্রতারণা করা যায়। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে ঐকমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই নোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোথায় থেকে তার ভিত্তি আসলো, কোথায় থেকে তার আইনগত বৈধতা পাওয়া গেল সেই প্রশ্নটা এখানে অনেকে করছেন মাননীয় স্পিকার। কিন্তু জুলাই সনদ আদেশটা তারা যদি পড়তেন, সেই জুলাই সনদ আদেশের একেবারে প্রিয়াম্বলের মধ্যে বলা আছে জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে এই জুলাই সনদের যে আদেশ সেই আদেশটা জারি করা হয়েছিল মাননীয় স্পিকার। যারা জনগণকে এই কথা বলছে যে জনগণ
গণভোটের এতগুলো বিষয় তারা কি পড়ে, জুলাই সনদ এতগুলো বিষয় পড়ে তারা কি ভোট দিয়েছেন? জনগণকে যারা এখানে সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি, আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে মাননীয় স্পিকার, আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই। একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, এখানে সরকার দলের পক্ষে পার্থ ভাই তিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন সংবিধান একটা কোয়াজি কনস্টিটিউশনাল পরিস্থিতির মধ্য দিয়ে আছে। সরকারি দলের একজন এমপি যখন কোয়াজি কনস্টিটিউশনাল কথা বলেন, অর্থাৎ খণ্ডিত সংবিধানের কথা বলেন, তখন কিন্তু আমাদের যুক্তিই বেশি সাব্যস্ত হয় মাননীয় স্পিকার, কারণ তারা বারংবার সংবিধানের পরিপূর্ণ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু আমরা বলছি এটাই বাস্তবতা যে বাংলাদেশ 5 আগস্টের পরে একটা এক্সেপশনাল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে মাননীয় স্পিকার। আমরা কনস্টিটিউশন পুরাটা মানতেও পারি নাই, পুরাটা ছাড়তেও পারি নাই, এমন একটা পরিস্থিতিতে আমাদেরকে আসতে হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সময়টাতে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, সেটা কোনো সংবিধানের ভিত্তিতে হয় নাই, কোনো আইনের ভিত্তিতে হয় নাই, সেটা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। অ্যাটর্নি জেনারেল তিনি যেভাবে নিয়োগ পেয়েছিলেন সেটাও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছিল। এই যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সেই সময়টাতে এক্সেপশনাল একটা পরিস্থিতিকে আমরা ডিল করেছিলাম, সেই পরিস্থিতিকেই টেকসই করার জন্য এই যে আদেশ, সেই আদেশটাও জনগণের অভিপ্রায় এবং ক্ষমতার ভিত্তিতে এটাকে জারি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা বিষয় একটু জানিয়ে রাখা প্রয়োজন, আমরা জুলাই সনদে এমন অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো সংবিধানের মৌলিক যে কাঠামো আছে সেই কাঠামোর সেখানে ব্যত্যয় তৈরি করে। আমরা সেখানে বিচার বিভাগকে আমরা বিভিন্ন শহরে আমরা নিয়ে যাওয়ার কথা বলেছি, বিভাগীয় শহরে, সেই বিষয়ে বাংলাদেশের এর আগের কোর্টে তারা রায় দিয়েছিল যে এটা অসাংবিধানিক। এই ধরনের কিছু পরিস্থিতি এখানে রয়েছে মাননীয় স্পিকার। এমন অনেকগুলো সংশোধনী রয়েছে, এমন অনেকগুলো প্রস্তাব রয়েছে, সংস্কার রয়েছে, যেগুলো শুধু সংশোধনী দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয় মাননীয় স্পিকার। সে কারণে ঐক্যমত্য কমিশনে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দাবি করেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন একটা সংবিধান করতে হবে। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল সংসদের মাধ্যমে সেটা করতে হবে, এবং তারপরে ঐক্যমত্য কমিশনে সকল দল আলাপ আলোচনা করার পরে সকলে মিলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে গণপরিষদ না, সংশোধনা গাঠনিক ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ, তার মাধ্যমেই এই বিষয়টা সুরাহা করতে হবে মাননীয় স্পিকার। যদি তারা আজকে সেটা ভুলে গিয়ে থাকেন, সেই ভুলে যাওয়ার স্মৃতিগুলো তাদের মনে না পড়তে পারে, বিটিভিতে সেগুলো টেলিকাস্ট করা হয়েছিল, সেখান থেকে তারা যেন দেখে নেয় কিভাবে সংবিধান সংস্কার পরিষদের আইডিয়াটা সেখানে এসেছিল। এখানে জুনায়েদ সাকিব ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে নূর ভাই আছেন, তিনি তার পক্ষে বলেছিলেন, এখানে যারা আছেন তারাই আজকে সেটাকে ভুলে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আমাদেরকে বড়ই হতাশ করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 1 মিনিট সময় বাড়িয়ে চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওকে, 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তখন মাইক অফ হয়ে যাবে। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না, সেই জায়গার ভিত্তিটা কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিটা দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার। আমরা এই কারণে একটা কথা বলতে চাই, আজকে জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে, সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চকক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা খুবই বিনীত হবে তাদের কাছে একটা কথা জানতে চাই, এই বিষয়টা কোনোভাবেই কোনো বিতর্কের বিষয়বস্তু নয়, এটা কোনো আলোচনার বিষয়বস্তু নয়। বাস্তবায়ন জুলাই সনদ কেমন করে হবে সেই ধাপগুলো ঐক্যমত্য কমিশনে সে আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে। অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে।